সো আজকের আউটলাইন হচ্ছে আমি এইভাবে ঠিক করছি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ারশার্ক ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেসটা কেমন সেই দ্যাট মিনস হচ্ছে একটা সফটওয়্যার দেখতে কেমন সেই জিনিসটার সম্বন্ধে ফ্যামিলিয়ার হওয়া। দেন হচ্ছে এখানে আমরা যে প্যাকেটগুলো ক্যাপচার করব সেই সেখানে তো হাজার হাজার প্যাকেট থাকবে। ঠিক আছে, সেই প্যাকেটগুলা থেকে আমার যে রিকোয়ার্ড প্যাকেট সেইগুলা ফিল্টার করা। ফিল্টার লাইক হচ্ছে ফ্রি টেক্সট ফিল্টার না, সেটা হচ্ছে কিওয়ার্ড বেসে হচ্ছে ফিল্টারিং গুলো হবে। ঠিক আছে, সো সেই ফিল্টার গুলা কিভাবে করা হয় সেই জিনিসগুলো দেখবো। তারপর আমরা আইসিএমপি প্রোটোকল এটা পড়ছি, লাইক হচ্ছে পিং কমান্ড ইউজ করছি, রাইট? সো সেই আইসিএমপি প্যাকেটগুলো হচ্ছে ফিল্টার করে দেখবো যে কিভাবে এই প্যাকেটগুলো ফিল্টার করা যায় এবং এই প্যাকেটগুলোর ভেতরে কি আছে, রাইট? তারপর 4 নম্বরে হচ্ছে গুগলের আইপি ডিএনএস সার্ভার থেকে আমরা হচ্ছে বের করবো। ঠিক আছে, আমরা নর্মালি কি গুগলের আইপি তো আমরা বের করতেই পারি, কমান্ড দিয়ে সিএমডি ইউজ করে বের করতে পারি, কিন্তু আমরা হচ্ছে নর্মালি হচ্ছে ডিএনএস সার্ভার তোমাকে একটা প্যাকেট রেসপন্স করছে, সেই রেসপন্স প্যাকেট থেকে আমরা এই গুগলের আইপিটা বের করার ট্রাই করব। ঠিক আছে, সো সেখানে ডিএনএস সার্ভারের কি কি প্যাকেট তোমাকে পাঠাচ্ছে বা তুমি ডিএনএস সার্ভার কিভাবে প্যাকেট পাঠাচ্ছ সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। আর 5 নাম্বার হচ্ছে এইচটিটিপি ফিল্টারিং। ঠিক আছে, যেটা আমাদের মেইন টার্গেট। আলটিমেটলি আমরা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলটা হচ্ছে বোঝা ট্রাই করব এই ওয়ারশার্ক টুল ইউজ করে। ঠিক আছে, সো এইচটিটিপি দিয়ে ফিল্টার করতে হবে এই কিওয়ার্ড ইউজ করে। আর হচ্ছে আমরা 5টা লেয়ার যেগুলো আছে সেগুলো বোঝা ট্রাই করব, যে অ্যাপ্লিকেশন লেয়ার, এরপরে হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, তারপরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, এন্ড ফাইনালি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। সো একটা প্যাকেটে যে 5টা লেয়ার আছে সেই জিনিসগুলো আমরা এই টুল ইউজ করে ভিজুয়ালাইজ করব। ঠিক আছে, ফাইনালি হচ্ছে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আমরা এই যেগুলো এইচটিটিপি প্রোটোকল ফলো করে সেখানে কোনো একটা সাইটে আমরা লগ ইন করার ট্রাই করবো এবং সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিভাবে ওয়ারশার্ক টুল দিয়ে বের করা যায় সেই জিনিসটা দেখবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আজকের আউটলাইন। সো আমি হচ্ছে ওয়ারশার্ক টুলটা বের করি। ঠিক আছে, ওয়ারশার্ক টুলটা যখন আমি ওপেন করবো তার ইন্টারফেসটা এরকম। সো এটা একটা সফটওয়্যার, ওপরে হচ্ছে লাইক হচ্ছে মাইক্রোসফট অফিসের মতো বা ওয়ার্ড সফটওয়্যার ওইটার মতো। সো উপরে হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো আমরা সবাই জানি, ফাইল এডিট ভিউ, যাই হোক। এরপরে হচ্ছে আমরা নিচের পোর্শনে আসি। এই যে এখানে ক্যাপচারের নিচে এখানে লেখা আছে অল ইন্টারফেস। ইন্টারফেস আমরা জানি যে একটা রাউটারে আমরা দেখছি যে অনেকগুলো ইন্টারফেস থাকে, পিসিতে ইন্টারফেস আছে FA00। সো আমার যেই ল্যাপটপ এটার মধ্যে হচ্ছে অনেকগুলো ইন্টারফেস আছে। সো কোন ইন্টারফেসের থ্রুতে হচ্ছে আমি এখন কমিউনিকেট করতেছি, দ্যাট মিনস আমার ইন্টারনেটটা কানেক্টেড আছে সেটা হচ্ছে বের করা। সো এখানে যদি আমরা দেখি ল্যান 7, তারপর সরি লোকাল এরিয়া কানেকশন 7, লোকাল এরিয়া কানেকশন 10, অনেকগুলো ইন্টারফেস আছে, বাট এগুলাতে যদি খেয়াল করি এগুলো স্টেট লাইন। ঠিক আছে, হরাইজন্টালি। সো এখানে ডেটাগুলো পাস হচ্ছে না। সো কোন ইন্টারফেস দিয়ে হচ্ছে ডেটাগুলো আদান প্রদান হয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এই ওয়াইফাই দিয়ে যেটা, সেখানে দেখো এই যে এটা কিন্তু এই যে কি বলে বক্ররেখা, তাই না? তার মানে এটা দিয়ে আমরা বুঝতেছি এটা দিয়ে হচ্ছে প্যাকেট ট্রান্সমিট হচ্ছে এই ইন্টারফেস দিয়ে, ওয়াইফাই দিয়ে। আমার ল্যাপটপটা হচ্ছে ওয়াইফাই এর সাথে কানেক্টেড। সো তোমাদের যারা ওয়ার্ড আছো তারা একটু বের করে নিবা যে তাদের হচ্ছে লোকাল এরিয়া কানেকশন কোন একটা হইতে পারে। ঠিক আছে, সো সেটা সিলেক্ট করবা। ঠিক আছে, প্যাকেট ক্যাপচার করার আগে। এখন এটা সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে আমি প্যাকেটগুলো ক্যাপচার করতে পারবো, দ্যাট মিনস এই ইন্টারফেস দিয়ে কি কি প্যাকেট যাচ্ছে এবং এই ইন্টারফেসের থ্রুতে কি কি প্যাকেট আসতেছে সেই প্যাকেটগুলো আমি ক্যাপচার করব থ্রু দিস ওয়ারশার্ক টুল। ঠিক আছে, এখন আমি হচ্ছে নরমালি প্যাকেট ক্যাপচার করার জন্য কোথায় যাব? এই দেখো ক্যাপচার বলে একটা আছে, ট্যাব আছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে ড্রপ ডাউন হিসেবে আমাকে বিভিন্ন জিনিসপত্র দেখাবে। স্টার্ট, স্টার্ট মানে আমি প্যাকেট ক্যাপচার করা শুরু করব। ঠিক আছে, এটার মানে হচ্ছে যখন এটা ক্লিক করব তখনই হচ্ছে এই ওয়াইফাই যেটা আছে, যে ইন্টারফেসটা আমরা সিলেক্ট করে দিছি সেই ইন্টারফেসের থ্রুতে যতগুলা প্যাকেট আসবে এবং যাবে সবগুলা প্যাকেট সে ক্যাপচার করবে। ঠিক আছে, এখন তাহলে আমরা এই নরমালি একটা দিয়ে দেখি, স্টার্ট করে দিলাম। ঠিক আছে, যে এখানে প্রচুর দেখাচ্ছে যে প্যাকেটগুলো আমরা রিসিভ করতেছি বা ক্যাপচার করতেছি।
ঠিক আছে, কোন একটা টাইমের পর আমরা কি করব, ক্যাপচারটা স্টপ করে দিব, এই যে স্টপ। ঠিক আছে, সো এখানে এটা আমরা কি ক্যাপচারে গিয়ে স্টার্ট বা স্টপ এই দুইটা সিম্বল যদি আমরা খেয়াল করি, এগুলো কিন্তু শর্টকাট আবার এই যে এখানে আছে, শর্টকাট তো আছে কন্ট্রোল ই। ঠিক আছে, অথবা এই যে এটা দিয়ে আমরা স্টার্ট করতে পারবো এই বাটনটা ইউজ করে, এবং এই বাটনটা ইউজ করে আমরা এই করতে পারবো, স্টপ করতে পারবো। ঠিক আছে, এটা মোটামুটি হচ্ছে বেসিক কাজ আমরা করি ওয়ারশেড টুল ইউজ করে। এই যে প্যাকেটগুলো ক্যাপচার করলাম, এখানে প্রত্যেকটা রো, এই যে এখানে 3টা পার্ট আছে টোটাল। ওয়ারশেড টুলটা যদি আমরা ওপেন করি এবং প্যাকেট ক্যাপচার করার পরে 3টা পোর্শন দেখতে পারবো। ফার্স্ট পোর্শনে হচ্ছে প্রত্যেকটা রো হচ্ছে আমার প্যাকেট। ঠিক আছে, এক একটা প্যাকেট, আইদার সেটা আমি সেন্ড করছি অথবা রিসিভ করছি। ঠিক আছে, প্রত্যেকটা রো হচ্ছে প্যাকেট। এই দেখো 1 নাম্বার প্যাকেট, 2 নাম্বার প্যাকেট, এইভাবে হচ্ছে অনেকগুলো প্যাকেট গেছে। এই যে স্ক্রল যদি করি, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের প্যাকেট আদান প্রদান হয়েছে। এখন কি হয়েছে, আমার ডিভাইস কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, আমার ব্রাউজার ওপেন আছে। সো আর ইন্টারনেটের সাথে কানেকশন হইলে কিন্তু অনেকগুলো প্যাকেট হচ্ছে, আমি যদি ব্রাউজার ওপেন নাও করি, বেশ কিছু প্যাকেট কিন্তু আদান প্রদান হতে থাকে ব্যাকএন্ডে। ঠিক আছে, আমার নলেজের বাইরে। সো এখানে সেই প্যাকেটগুলা হচ্ছে আদান প্রদান হয়েছে। ঠিক আছে, সো ফার্স্ট পোর্শনে হচ্ছে আমার প্যাকেটগুলো দেখাবে। ঠিক আছে, এটাতে পরে আসছি। আর সেকেন্ড পোর্শন হচ্ছে এই যে প্রত্যেকটা প্যাকেট যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, এই যে আমি আরো ইউজ করে বা মাউস ইউজ করে সিলেক্ট করছি, সিলেক্ট করলে দেখবো যে নিচে সেন্টার পোর্শন আর বটম পোর্শন এগুলো কিন্তু চেঞ্জ হতেছে। সো প্রত্যেকটা প্যাকেটের ইনফরমেশন ইন ডিটেলস আমরা এই যে সেন্টারে পাবো, প্রোটোকল ওয়াইজ বা লেয়ার ওয়াইজ আর স্পেসিফিক্যালি বললে। ঠিক আছে, আমি একটা প্যাকেট সিলেক্ট করব এবং সেই প্যাকেটের লেয়ার ওয়াইজ ইন ডিটেলস আমরা এই সেন্টার পোর্শনে পাবো। ঠিক আছে, এগুলো মোটামুটি হিউম্যান রিডেবল, বাট বটমে যেটা আছে এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেল আছে সেই প্যাকেটের ইনফরমেশন গুলা, সো সেটা হিউম্যান রিডেবল না। সো বটম পোর্শনটা আমরা মোটামুটি বাদ দিয়ে রাখতে পারি, সেটা আমরা মিনিমাইজ করে রাখি। মেইনলি হচ্ছে আমরা ফার্স্ট পোর্শন আর সেন্টার পোর্শন এই দুইটা পোর্শন নিয়ে হচ্ছে কনসার্ন। ঠিক আছে, একবার নিচে যদি খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। ঠিক আছে, সামারি যদি আমরা বলি, সো টোটাল কতগুলা প্যাকেট হচ্ছে এই অল্প সময়ের মধ্যে ক্যাপচার করছে, সেটা হচ্ছে যে 3338 এতগুলা প্যাকেট। ঠিক আছে, কতগুলা ডিসপ্লে করতেছে, এখানে সবগুলা ডিসপ্লে করতেছে 100%। ঠিক আছে, কোনো প্যাকেট ড্রপ হয় নাই, সেই ইনফরমেশন গুলা সাম আপ করে দেখানো হয়েছে এখানে। সো এটা হচ্ছে মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হচ্ছে ওয়ারশার্ক টুল। ঠিক আছে, আর এই যে একটা পোর্শন, এটা মানে খুবই ইউজফুল একটা পার্ট, এই যে যেটা আমরা ফ্রি টেক্সট সার্চের মতো দেখতেছি। সো এখানে কি লেখা, অ্যাপ্লাই এ ডিসপ্লে ফিল্টার। সো এটা হচ্ছে ফিল্টারের জন্য আমরা ইউজ করব। ঠিক আছে, ফিল্টার গুলো হচ্ছে নরমালি ফ্রি টেক্সট না, তুমি যা খুশি লিখতে পারো, বাট এখানে হচ্ছে কিওয়ার্ড বেসে, কিওয়ার্ড হচ্ছে মোস্টলি হচ্ছে প্রোটোকলের উপর বেস করে হচ্ছে আমরা ফিল্টার করতে পারি। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে হচ্ছে প্রোটোকল গুলো কি কি, এইচটিটিপি প্রোটোকল আছে, তারপর হচ্ছে ইউডিপি, টিসিপি। ঠিক আছে, এই প্রোটোকল গুলা, তারপর ডিএনএস লিখেও সার্চ দিতে পারি। সো কিওয়ার্ড গুলা, নেটওয়ার্কিং এ যে কিওয়ার্ড গুলো পড়ছি মোস্ট অফ দা, সেই কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা এখানে ফিল্টার করতে পারি। সো আমরা এখানে টিসিপি ইউডিপি পড়ছি, সো ইউডিপি লিখে আমরা যদি ইউডিপি লিখলাম, এখন যদি এন্টার দেই, দেখবা ইউডিপি রিলেটেড যেই প্যাকেটগুলো আছে সেইগুলো আমাকে ফিল্টার হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে ইউডিপি দেখাচ্ছে। সো আমরা যদি নিচে সামারিটা খেয়াল করি, দেখো এখানে টোটাল প্যাকেট হচ্ছে আমার 3338, ডিসপ্লে হচ্ছে 3291, তার মানে 98.6% প্যাকেটই হচ্ছে ইউডিপি রিলেটেড প্যাকেট। রাইট, এখন আমি ফিল্টার করি হচ্ছে এখানে টিসিপি দিয়ে। তো টিসিপি দিয়ে ফিল্টারিং করলাম, এখানে হচ্ছে 1% হচ্ছে আমার টিসিপি রিলেটেড হচ্ছে ডেটা, দেখো মাত্র 32টা। ঠিক আছে, এখন আমি এখানে ফিল্টারিংটা ভুল করি, দেখো ভুল করলে দেখো এটা কিন্তু এই যে রেড কালার হয়ে যাচ্ছে। রেড কালার মানে এই কিওয়ার্ড যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না। নিচে লেখো টিসিপি বি ইজ নাইদার এ ফিল্ড নট এ প্রোটোকল নেম। সো ফিল্ড বা প্রোটোকল এটা কোনোটাই না, সো এটা দিয়ে হচ্ছে ফিল্টার করা যাবে না। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, মানে ফিল্টার এখানে তুমি যদি ভুল কিওয়ার্ড দাও সেক্ষেত্রে ও রেড কালার দেখাবে। সো নিচে এটা পড়ে বোঝা যায় এটা দিয়ে আসলে ফিল্টার করা যাবে না। সো আমি যখন টিসিপি লিখতেছিলাম, দেখো টি লিখছি রেড কালার, সি লিখছি রেড কালার,
আবার পি লিখছি, এটা গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন কালার মানে এটা দিয়ে তুমি তাহলে ফিল্টার করতেই পারো। ঠিক আছে। আর ফিল্টারিং গুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং এ এন্ড অর অপারেট ইউজ করছি না ইফ এর ভিতরে, সো ওই ফরম্যাটে আমরা হচ্ছে এখানে ফিল্টার করতে পারবো। সো তুমি মাল্টিপল কি বলে কন্ডিশন বলি না কি বলি মনে আছে? সো মাল্টিপল কি বলে কন্ডিশন একসাথে কম্বাইন করে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারো, ঠিক আছে, এন্ড অর অপারেট ইউজ করে। সো এটা আমরা পরে দেখবো। মোটামুটি আমরা ফিল্টারিং গুলা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে আরেকটু দেখি। আর এই যে এখানে যে এরো আছে, এটা হচ্ছে আমি রিসেন্টলি কি কি ইউজ করছি ফিল্টারিং, সে তার একটা সাজেশন দেখাবে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারফেস সম্বন্ধে আরেকটু ডিটেইলস দেখি। আমাদের ফার্স্ট যে ইন্টারফেস সেটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট আর সেকেন্ড পোর্শনটা। সো ফার্স্ট পোর্শনে ইন্টারফেসে কি কি ইনফরমেশন দেখাচ্ছে সেটা একটু খেয়াল করি। প্রথমে নাম্বার মানে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, 1 2 3 4 করে প্যাকেট গুলোর নাম্বার। এরপর হচ্ছে টাইম গুলো হচ্ছে আমি যখন ফিল্টারিং শুরু করছি সেগুলোকে সেকেন্ড হিসেবে চিন্তা করছি, মানে 0 সেকেন্ড। এরপরে 132.1000132 এই সেকেন্ড পরে পরের প্যাকেটটা ক্যাপচার হয়েছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে টাইমের সিকোয়েন্সটা দেখানো হয়েছে, ঠিক আছে। এই টাইমের সিকোয়েন্স তুমি চাইলে ভিউতে গিয়ে চেঞ্জও করতে পারো। টাইম ডিসপ্লে ফরম্যাট, ঠিক আছে, কারেন্টলি আছে হচ্ছে অর বাই ডিফল্ট হচ্ছে সেকেন্ড সিন্স বিগিনিং অফ ক্যাপচার। চাইলে সেগুলো তুমি তোমার সুবিধা মতো চেঞ্জ করতে পারো। সো ওটা চেঞ্জ করা আমার দরকার নাই, কারণ টাইম নিয়ে আমরা খুব একটা কনসার্ন না। সো ভিউতে গিয়ে তুমি কি কি ডিসপ্লে করতে চাচ্ছ সেগুলো চাইলে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এরপরের পার্ট দেখি। এরপরে হচ্ছে সোর্স হচ্ছে বেসিক্যালি হচ্ছে সোর্স আইপি আর হচ্ছে ডেস্টিনেশন আইপি দেখা, ঠিক আছে, বা সোর্স ডিভাইস আর ডেস্টিনেশন ডিভাইসের ইনফরমেশন। মোস্ট অফ দ্য কেস এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এই জানি, এই দুটো জিনিস জানি। আর প্রোটোকল হচ্ছে আমরা যেই বিভিন্ন ধরনের প্রোটোকল পড়ছি সেগুলা, এবং যেগুলো পড়িনি অনেকগুলো প্রোটোকল আছে যেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তার মানে এখানে টিসিপি প্রোটোকল আছে, ইউডিপি আছে, এইচটিটিপি প্রোটোকল আছে, ঠিক আছে। এরপরে এআরপি প্রোটোকল এই যে দেখাচ্ছে। তারপরে আরো বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। ডিএনএস সেটাও ওয়ান কাইন্ড অফ প্রোটোকল বা সার্ভিস। সো সেগুলো হচ্ছে এখানে দেখাবে, রাইট। আর লেন্থ হচ্ছে তোমার প্রত্যেকটা প্যাকেটের লেন্থ কত টোটাল, সেটা হচ্ছে এই লেন্থ ফিল্ডে থাকবে, ঠিক আছে। আলটিমেটলি আমার লেয়ার ওয়াইজ আর্কিটেকচারে কোন প্যাকেটটা ট্রান্সমিট হয় সেটা হচ্ছে ফ্রেম ট্রান্সমিট হয়। কারণ শুরুতে হচ্ছে মেসেজ থাকে অ্যাপ্লিকেশন লেয়ারে, এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে মেসেজটা হচ্ছে সেগমেন্ট হয়ে যায়, নেটওয়ার্ক লেয়ারে সেই সেগমেন্টটা হয়ে যায় হচ্ছে ডেটাগ্রাম, আর ডেটা লিঙ্ক লেয়ারে ডেটাগ্রামটা হয়ে যায় হচ্ছে তোমার ফ্রেম, এবং ফাইনালি ফিজিক্যাল লেয়ার দিয়ে সেই ফ্রেমগুলাই ট্রান্সমিট হয়। তার মানে এই লেন্থ গুলো হচ্ছে ফ্রেমের লেন্থ, ঠিক আছে। ফ্রেমগুলাই আলটিমেটলি হচ্ছে ওভার দা মাল্টিপল ডিভাইস বা নেটওয়ার্ক দিয়ে ট্রান্সমিট হয়, ঠিক আছে, ফ্রেমের লেন্থ। আর ইনফো হচ্ছে সেই প্যাকেট থেকে আমরা কিছু হিউম্যান রিডেবল বা রিলেভেন্ট বেশ কিছু ইনফরমেশন পাবো, সেটা বলা হয়েছে। এবং প্রত্যেকটা প্যাকেটে ইন ডিটেলস হচ্ছে এখানে আমরা পাবো। সো যে কোনো একটা প্যাকেট যদি আমি সিলেক্ট করলাম এবং তার করসপন্ডিং সেন্টার পোর্শনে যাই, এখানে দেখো এখানে ফ্রেমের ইনফরমেশন বলা হয়েছে, ঠিক আছে। সেটা লেন্থ কত 300 বাইট, ঠিক আছে। এটা চাইলে আমি বড় করি, বড় করলে এই ফ্রেম হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। ফিজিক্যাল লেয়ার হচ্ছে যেটা দিয়ে হচ্ছে ডেটাগুলা ট্রান্সমিট হবে, ঠিক আছে। তার বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। যে ফ্রেম লেন্থ হচ্ছে 300 বাইট, এটা সামারি আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি, ঠিক আছে। ফিজিক্যাল লেয়ার নিয়ে আমরা খুব বেশি পড়াশোনা করিনি, সো এটা হচ্ছে ফ্রেম। আমরা তারপর লেয়ারে যাই, মানে নিচ থেকে শুরু করছি। ফ্রেমের পরে হচ্ছে তোমার ডেটা লিঙ্ক লেয়ার। সো ইথারনেট যে প্রোটোকল সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের একটা ইম্পর্টেন্ট এবং ওয়াইডলি ইউজ প্রোটোকল, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো থিওরিতে, ঠিক আছে। এই প্রোটোকল বা ইথারনেট প্রোটোকলে বেসিক্যালি কি থাকে, বেসিক্যালি হচ্ছে অনেকগুলা হেডার ফিল্ড থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সোর্স ম্যাক অ্যাড্রেস এন্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। দেখো এই প্রোটোকলে যে সোর্সের ম্যাক অ্যাড্রেস, সোর্সের একটা নাম দেওয়া আছে, এই ব্যাক অ্যাড্রেস হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে তোমার এই হেক্সাডেসিমাল ফরম্যাট আছে, ঠিক আছে। ডেস্টিনেশন হচ্ছে ডেস্টিনেশন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমাদের হচ্ছে সোর্স আইপি হচ্ছে যেটা,
192.168.0.107 ঠিক আছে। আচ্ছা দাঁড়াও একটু পিং করে দেখি, পিং না সরি আইপি কনফিগ। ঠিক আছে, আমার ডিভাইসের আইপি হচ্ছে যে 107। ঠিক আছে, আমার ল্যাপটপের আইপি, এটা একটু এনশিওর হয়ে নিলাম। ঠিক আছে, তার মানে সোর্স হচ্ছে আমার আইপি অ্যাড্রেস আর ডিসটেন্স হচ্ছে 74 দিয়ে কোন একটা ডেস্টিনেশন ডিভাইসের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমার লোকাল না, ডেস্টিনেশন মনে করেন অনেক দূরের একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস। বাট যেটা ইন্টারেস্টিং বিষয়, সেখানে সোর্সের ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, ওকে ফাইন। আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কিন্তু এই যে 74 দিয়ে যে ডিভাইস তার ম্যাক অ্যাড্রেস না। ঠিক আছে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার যেই গেটওয়ে রাউটার আছে, ঠিক আছে, সেই গেটওয়ে রাউটারের ম্যাক অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস বা ইথারনেট প্রোটোকল হচ্ছে অলওয়েজ হচ্ছে তোমার লোকাল নেটওয়ার্কে বা ল্যানে হচ্ছে কাজ করে। ঠিক আছে, তোমরা যে এই সাবনেটিং করছো বা টপোলজি ডিজাইন করছো, সেখানে দেখবা যে এখানে 200টা হোস্ট আছে। সো 200টা হোস্টের জন্য যেই রাউটারটা গেটওয়ে, সেটার হচ্ছে তোমার ইথারনেট প্রোটোকলটা কাজ করে সেই নেটওয়ার্কে। ঠিক আছে, যে সাব নেটওয়ার্ক ছোট ছোট করে তোমরা ডিজাইন করছো, তার মানে আমার ছোট নেটওয়ার্ক হচ্ছে আমার এই যে গেটওয়ে রাউটার হচ্ছে এই যে আমার যে রাউটারের সাথে এই ল্যাপটপটা কানেক্টেড তার ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এই ম্যাক অ্যাড্রেসটা ইউজ হয় হচ্ছে এই যে আমরা ফরওয়ার্ডিং করব না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার ল্যাপটপ থেকে ফরওয়ার্ডিং হবে হচ্ছে এই যে আমার রাউটারে। সো রাউটারের কাছে যাওয়ার পরে সেই রাউটারের রেসপন্সিবিলিটি সে কাকে হচ্ছে ফরওয়ার্ড করবে, সেই রাউটার জানবে হচ্ছে পরবর্তী কোন নেইবারের ম্যাক অ্যাড্রেস কি সেটা তার জানা। সো সে সেইভাবে হচ্ছে প্যাকেটগুলো ফরওয়ার্ড করবে, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি 74 এর কাছে ডেটাটা ট্রান্সমিট হবে। সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় যে তোমার ম্যাক অ্যাড্রেস কিন্তু এই যে 74 এর না ডেস্টিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো ইথারনেট প্রোটোকলের ক্ষেত্রে আমাদের মেইনলি হচ্ছে এই সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক এই দুইটা জিনিস বোঝার বিষয়, এটা আমরা ছোট করি। এরপরে ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ারের অনেকগুলো ফিল্ড আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সোর্স আর ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস। সো সোর্স হচ্ছে আমার আইপি অ্যাড্রেস আর ডেস্টিনেশন হচ্ছে সেই 74 দিয়ে যে ডিভাইসটা আছে তার আইপি অ্যাড্রেস। সো এটাকে যদি আমি ওপেন করি, এটা ভার্সন 4। টোটাল লেন্থ হচ্ছে ডেটাগ্রামের লেন্থ 286। ট্যাগ আছে ফ্র্যাগমেন্টেশন অফসেট 0, আমরা কিন্তু ফ্র্যাগমেন্টেশনে যে পড়ছি দেখছো অফসেট এই যে এখানে 0। টিটিএল ফিল্ড এটা আমরা পড়ছি 128। ঠিক আছে, আর প্রোটোকল হচ্ছে আপার লেয়ার প্রোটোকল। সো এই আইপি ডেটাগ্রামের হেডার ফিল্ডে কি আছে, একটা আছে না যে আপার লেয়ার প্রোটোকল কোনটা, সেটা কি টিসিপি নাকি ইউডিপি, সেটা কিন্তু এই যে ইউডিপি। সো আমরা এখানেও দেখতেছি ইউডিপি, বাট এট দ্য সেম টাইম এই ডেটাগ্রামের ফিল্ডও কিন্তু ইউডিপি লেখা আছে। তারপর হেডার চেকসাম আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পড়ছি। আর সোর্স এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস সেটা তো আমরা জানি। ঠিক আছে, এই ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো আমরা জানলাম। এরপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের পরে কি ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ারের উপরে লেয়ারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে বেশ কিছু ফিল্ড আছে, হেডার ফিল্ড, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পোর্ট নাম্বারগুলো, সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট। ঠিক আছে, সোর্স পোর্ট হচ্ছে কোন আমার ডিভাইসের কোন পোর্ট দিয়ে হচ্ছে এই প্যাকেটটা ট্রান্সমিট হচ্ছে বা রিসিভ হচ্ছে সেটা। সো সোর্স পোর্ট হচ্ছে তোমার এই যে এটা, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এই কি বলে এর যেই পোর্টটা। ঠিক আছে, ডেস্টিনেশন ডিভাইসের যেই পোর্ট সেটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। সো সেই জিনিসগুলো আমরা জানলাম। আর এই প্যাকেটটা দেখে বোঝা যাচ্ছে হচ্ছে আমি প্যাকেট ট্রান্সমিট করছি, কারণ সোর্স হচ্ছে আমি নিজে, আর ডেস্টিনেশন হচ্ছে অন্য একটা ডিভাইস। সো আমি হচ্ছে আমার ডিভাইসটা হচ্ছে প্যাকেট ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, এরপর লেন্থ আছে, সো সেগমেন্টের লেন্থ কত সেটা। ঠিক আছে, এরপরে ডেটা আছে। যাই হোক, এইটা মোটামুটি আমরা কিন্তু এই যে 4টা প্রোটোকল এখানে দেখছি, বাট এটা যেহেতু অ্যাপ্লিকেশন লেয়ার না, সো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলটা পাইনি। ঠিক আছে, মনে করো কোন একটা ডিভাইসে ডেটাটা পাঠাইছে, সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো প্রোটোকল ফলো করে না। যাই হোক, সেটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ার যখন আমরা এইচটিটিপি প্যাকেট ক্যাপচার করব তখন দেখবো যে এখানে অ্যাপ্লিকেশন লেয়ারটাও চলে আসছে, এইচটিটিপি প্রোটোকল। ঠিক আছে, সেটা আমরা তখন দেখবো। আর একটা জিনিস যেখানে এখানে দেখবা এগুলো কি, এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের কালার, ব্লু কালার আছে, তারপরে যে ইয়েলো কালার,
হালকা ইয়েলো কালার, ঠিক আছে। এখানে প্যাকেট গুলা কিন্তু বিভিন্ন কালারে দেখা যাচ্ছে। সো কালার গুলা কি, কালার গুলা হচ্ছে তোমার প্রোটোকল ওয়াইজ হচ্ছে ডিফার করে। সো ইউডিপি প্রোটোকল গুলা নর্মালি হচ্ছে যে হালকা ব্লু কালার, ঠিক আছে। এআরপি প্রোটোকল গুলো হচ্ছে হালকা ইয়েলো কালার। সো কালার দেখো যেন ভিজুয়ালাইজ করতে ইজি হয়, সেজন্য হচ্ছে ইন্টারফেসটা এইভাবে ডিজাইন করা হয়েছে। কালার গুলো কিভাবে পাবা, দেখো যে ভিউতে যাবা, ভিউতে গিয়ে যে কালারাইজ প্যাকেট কালারিং রুল, ঠিক আছে, এটাতে ক্লিক করি। সো কোন প্যাকেটের কালার কি হবে সেই রুল গুলো এখানে সেট করা আছে, চাইলে তুমি চেঞ্জ করতে পারো। বাই ডিফল্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালার দেখাবে হচ্ছে এই টাইপের প্যাকেট গুলো, যেগুলো দেখা যায় আইসিএমপি এরর, ব্যাড টিসিপি, ঠিক আছে, এখানে ওএসপিএফ স্টেট চেঞ্জ। সো এই কন্ডিশনে কোনো প্যাকেট গুলা ক্যাপচার হলে সেগুলো হচ্ছে ব্ল্যাক কালার। তারপরে এআরপি গুলো যে হালকা ইয়েলো কালার, আইসিএমপি গুলো দেখো পিঙ্ক কালার, যে আমরা পিঙ্ক কমান্ড দিয়ে যে প্যাকেট গুলো ট্রান্সমিট করি, ঠিক আছে, সেগুলো কি আইসিএমপি প্যাকেট, আইসিএমপি প্রোটোকলটা ফলো করে, সেগুলো পিঙ্ক কালারের। ঠিক আছে, রেড কালার গুলো দেখো যে অ্যাবোর্ড, তারপর রিসেট, এই টাইপের প্যাকেট গুলা। চেকসাম এরর এগুলো ব্ল্যাক কালার। তারপর এইচটিটিপি গুলো দেখো যে গ্রিন কালার, ঠিক আছে। তার মানে এই কালার কম্বিনেশন। টিসিপি গুলা হচ্ছে তোমার হালকা বেগুনি কালার, আর ইউডিপি হচ্ছে তোমার হালকা স্কাই, ঠিক আছে। এই কালার কম্বিনেশন গুলো এখানে দেওয়া আছে ফর হচ্ছে ভিজুয়ালাইজেশন ইজিয়ার। ঠিক আছে, চাইলে আমরা এই যে যে প্যাকেটটা ক্যাপচার করছি কোন একটা টাইমে, সেই প্যাকেট গুলা আমি ওয়ার্ড ডকুমেন্টের মতো সেভ করতে পারি। ঠিক আছে, সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এস আমরা দিলাম, ডেস্কটপে সেভ করি। পারফেক্ট ওয়ান, ঠিক আছে। এটার এক্সটেনশন হবে হচ্ছে ডট পিকআপ এনজি। আমি এক্সটেনশন না দিলেও সেটা ডট পিকআপ এনজি হবে। এই দেখো ডট পিকআপ এনজি, ঠিক আছে, এটার এক্সটেনশন। সো এই প্যাকেটটা যদি তুমি আমাকে সেন্ড করো, বা তুমি তোমার যে কাউকে যদি পাঠাও, বা পরবর্তীতে তুমি নিজে ওপেন করো, সেটা ওপেন করলে এই এই জিনিসটাই হবে। তার মানে এগুলো তুমি সেভ করতে পারবা, ঠিক আছে। কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন যদি তুমি ক্যাপচার করতে পারো, ধরো অন্য কারো ডিভাইসে, এই ওয়ারশার টুলটা হচ্ছে অটোমেটিক্যালি চলবে। তুমি একটা প্রোগ্রাম ক্রিয়েট করলা, সে হচ্ছে ওয়ারশার টুলটা সেই মেশিনে ইনস্টল করা দিবে এবং এক্সিকিউট করা দিবে। সো সে যা যা প্যাকেট ট্রান্সমিট করবে এবং রিসিভ করবে, সেগুলো চাইলে তুমি ই করতে পারো, সেভ করে রাখতে পারো, ঠিক আছে। পরবর্তীতে সেগুলো অ্যানালাইসিস করতে পারবা। যাই হোক, এই ধরো যা ক্যাপচার করছে এগুলা হচ্ছে আমরা এখন ক্লোজ করে দিই। ক্লোজ করার জন্য এই যে ক্লোজ অল ক্যাপচার, দেখি এখানে, আচ্ছা এখানে এই যে এটা দিয়ে ক্লোজ করতে পারি। আর এটা হচ্ছে তোমার রিলোড। রিলোড মানে হচ্ছে আবার তুমি ক্যাপচার করা শুরু করবা, এটা বাদ দিয়ে। সো আমরা এই ক্লোজ করে দিই। ঠিক আছে, আমরা মোটামুটি হচ্ছে ইন্টারফেস ফ্যামিলিয়ার হয়েছি, আর হচ্ছে ফিল্টারিং জিনিসটা কিওয়ার্ড দিয়ে করে সেই জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, এই দুইটা টপিক কভার হয়েছে। ফিল্টারিং আমরা আরো ইউজ করব। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার পার্ট, সেটা হচ্ছে আইসিএমপি প্যাকেট গুলা হচ্ছে ক্যাপচার করব। ঠিক আছে, আইসিএমপি প্যাকেট কোনগুলা, যেগুলো আমরা পিং কমান্ড দিয়ে আমরা ইউজ করি নরমালি। ঠিক আছে, সো পিং কমান্ড দিয়ে যেই প্যাকেটগুলো আমরা ট্রান্সমিট করছি এবং রিপ্লাই পাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের আইসিএমপি প্যাকেট। সো সেগুলোর জন্য আমরা আমাদের এই যে অলরেডি এটা সিলেক্টেড আছে, ঠিক আছে। আমরা ক্যাপচার করা শুরু করার আগে আমরা সিএমডিটা ওপেন করি। ঠিক আছে, আগে থেকে ক্যাপচার করা স্টার্ট করিনি, কারণ আগে থেকে শুরু করলে যেটা হবে যে অনেকগুলা প্যাকেট এখানে চলে আসবে। আমরা চাচ্ছি না এত প্যাকেট আমরা ক্যাপচার করতে। আমরা যেটা করব, পিং কমান্ড ইউজ করব, www.google.com এ দিই। ঠিক আছে, এন্টার দিইনি, এন্টার দেওয়ার আগে আমাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, সো আমি ক্যাপচার করা স্টার্ট করলাম। এখন আমি এখানে এন্টার দিই। ঠিক আছে, 4টা প্যাকেট সেন্ড করছি এবং 4টাই রিসিভ করছি, কোনো লস্ট হয় নাই। তো আমরা ক্যাপচার তাড়াতাড়ি অফ করে দিই। সো ও প্রচুর পরিমাণে প্যাকেট ক্যাপচার করছে, 4000 প্যাকেট। ঠিক আছে, সো এতগুলা প্যাকেট থেকে আমরা আইসিএমপি প্যাকেট কিভাবে খুঁজে বের করবো, খুবই ডিফিকাল্ট হবে। তার মধ্যে বলো কিভাবে আমরা প্যাকেট গুলা দেখতে পারি। অবশ্যই হচ্ছে ফিল্টারিং ইউজ করে। সো ফিল্টারিং এ আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করব, আইসিএমপি।
আছে দেখো এই যে আইসিএমপি গুলো হচ্ছে যে পিঙ্ক কালারে, সো এটা দিয়ে ফিল্টার হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আইসিএমপি দিয়ে আমরা কয়টা প্যাকেট সেন্ড করছি। ঠিক আছে, বাই ডিফল্ট হচ্ছে 4টা প্যাকেট সেন্ড করছে এবং 4টা রিসিভ করছি। আর আমার এখানে যেটা দেখাইছে অলওয়েজ হচ্ছে রিপ্লাই বা রেসপন্স গুলো দেখাইছে। ঠিক আছে, এখানে কত বাইটের প্যাকেট এবং টিটিএল টাইম হাবিজাবি এগুলো দেখাইছে। যাই হোক, আর গুগলকে যেহেতু পিং করছি, গুগলের আইপি কোনটা মনে আছে যে 170.172.167.167.132। সো 4টা প্যাকেটের জন্য আমরা এখানে কয়টা পাইছি দেখি। এই দেখো, আমার হচ্ছে সোর্স হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। সো আমি গুগলকে পিং করছি, পরের বারে হচ্ছে গুগল আমাকে রিপ্লাই দিছে। সো গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে সোর্স এবং আমারটা হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে রিপ্লাই প্যাকেট। সো আবার সেকেন্ড প্যাকেটের জন্য আমি সেন্ড করছি এবং গুগলের কাছে রিপ্লাই পাইছি। সো এইভাবে আমরা কয়টা 8টা প্যাকেট পাবো এবং সেন্ড করব, রাইট? সো ডিসপ্লে মেসেজ আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাকেট হচ্ছে 8টা আইসিএমপি রিলেটেড। সো 4টা হচ্ছে কি বলে, 4টা হচ্ছে সেন্ড করা হয়েছে এবং 4টা হচ্ছে রিপ্লাই পেয়েছি। ঠিক আছে, এই 8টা প্যাকেট। এবং একটা প্যাকেট যদি আমি ওপেন করি, সো এটা হচ্ছে ফ্রেম দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু জিনিস খেয়াল করি, এখানে দেখো এই যে ইনফরমেশনে দেখো রিকোয়েস্ট প্যাকেট। ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়েস্ট আর এটা হচ্ছে রিপ্লাই। সো ওইটাই বলতে চাচ্ছিলাম, রিকোয়েস্ট প্যাকেট বলি যেটা আমি সেন্ড করছি, আর রিপ্লাই হচ্ছে যেটা আমি পাচ্ছি। সো এখানেও টিটিএল ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি এটার সাথে ম্যাচ করি দেখবা এটার টিটিএল এর সাথে এগুলো সবগুলো হচ্ছে রিপ্লাই এর টিটিএল 114। ঠিক আছে, দেখো রিপ্লাই গুলো সবগুলো কিন্তু 114। ঠিক আছে, সিএমডি দিয়ে শুধু আমরা কিন্তু রিপ্লাই ইনফরমেশন গুলো পাচ্ছি, বাট এই ওয়াটার টুল ইউজ করে রিপ্লাই এন্ড রিকোয়েস্ট দুই ধরনের প্যাকেটের ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, সো গুগলের আইপি অ্যাড্রেসটা মনে রাখো 172.217.167 এন্ড 132। সো 172 দিয়ে শুরু। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বেশ অনেক কিছু করে ফেলছি। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুগলের আইপি হচ্ছে আমরা ক্যাপচার করব বা বের করব থ্রু হচ্ছে ডিএনএস সার্ভার। তো সেজন্য যেটা করতে হবে, আমি হচ্ছে এখানে যাই, google.com লিখে রাখছি, এখনো এন্টার দেইনি, এন্টার পরে দিব। ঠিক আছে, কারণ আগে থেকে এন্টার দিলে প্রচুর প্যাকেট চলে আসবে, এতগুলো প্যাকেট অ্যানালাইসিস করা ডিফিকাল্ট। সো আমরা যেটা করব, এটা ক্লোজ করে দেই, কন্টিনিউ উইদাউট সেভিং। ঠিক আছে, কোনো সেভ করলাম না। সো নতুন করে প্যাকেট হচ্ছে আমরা ক্যাপচার করব। সো ক্যাপচার করা স্টার্ট মাত্রই আমরা হচ্ছে এখানে এন্টার দিয়ে দিই। ঠিক আছে, এখন তাড়াতাড়ি স্টপ করে দিই। ঠিক আছে, আমার হচ্ছে টোটাল 2000 প্যাকেট হচ্ছে ক্যাপচার হয়েছে। সো এতগুলা প্যাকেট একটা একটা করে বের করা যে কোনটার মধ্যে গুগলের আইপি আছে এবং কোনটা ডিএনএস প্রোটোকল ফলো করছে, সো সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি এখানে ফিল্টার করি, ডিএনএস দিয়ে ফিল্টার করলাম। সো ডিএনএস এর ক্ষেত্রে যখন আমি ফিল্টার করছি, দেখো সোর্স আইপি হচ্ছে আমার নিজের আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে আমার লোকাল ডিএনএস সার্ভার। আমরা পড়ছি না, আমাদের ডিএনএস সার্ভার কিন্তু অনেকগুলো ছিল, টপ লেভেল, টিএলডি, তারপর অথরিটেটিভ, একবার রুট ডিএনএস সার্ভার। সো এগুলো হচ্ছে আলাদা, হচ্ছে মানে অ্যাকচুয়াল যে ডিএনএস সার্ভার গুলা যাদের কাছে অ্যাকচুয়ালি আইপি আছে। আর এছাড়া হচ্ছে আরেকটা ডিএনএস সার্ভার পড়ছিলাম যেটা হচ্ছে লোকাল ডিএনএস সার্ভার, যেটা হচ্ছে আমার আইএসপি আমাকে ইনস্টল করে দিছে। আমাদের রাউটার গুলা হচ্ছে এই লোকাল ডিএনএস সার্ভার এটা হচ্ছে সাপোর্ট করে। সো এটা হচ্ছে আমার লোকাল যে রাউটার আছে তার আইপি। ঠিক আছে, সে হচ্ছে ডিএনএস নেম আর আইপির যে ম্যাপিং বা ডিএনএস যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেটা সে সাপোর্ট করে। সো আমরা সকল কি বলে রেসপন্স হচ্ছে এই যে লোকাল ডিএনএস সার্ভার কাছ থেকে পাবো। ঠিক আছে, লোকাল ডিএনএস সার্ভার কাছে যদি না থাকে, সে হচ্ছে তার নিজের রেসপন্সিবিলিটি, সে হচ্ছে যে টিএলডি অথরিটেটিভ তাদের সাথে কমিউনিকেট করে আইপি গুলো রিজলভ করে দেন আমাকে রেসপন্স করবে।
ঠিক আছে। সো প্রোটোকল গুলো দেখতেছো এগুলো ডিএনএস রিলেটেড, অনেকে নাও আসতে পারে, না আসলে ভয় পাওয়ার কারণ নাই, আমরা আগে একটু নিজেরা দেখি। ঠিক আছে, এখানে তো এই উপরে 4টা প্রোটোকল আছে, এই ডিএনএস এ যাই, ডিএনএস কোয়ারিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কোয়ারি করছি, যেহেতু আমি সেন্ড করছি, আমাকে হচ্ছে গুগলের আইপি দাও। ঠিক আছে, তার মানে আমি গুগলের আইপি কোথায় পাবো? অলওয়েজ হচ্ছে রেসপন্সে। রেসপন্স প্যাকেট কোনগুলো? যেগুলো হচ্ছে আমার হচ্ছে ডিএনএস সার্ভার আমাকে দিবে, লোকাল ডিএনএস সার্ভার আমাকে দিবে, দ্যাট মিনস ওয়ান আইপি থেকে যেগুলো আমরা পাবো। ঠিক আছে, সেই প্যাকেটগুলো যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, ঠিক আছে, আনসারে যাই, কোনটাতে আছে আমরা কিন্তু শিওর না। আচ্ছা, এক চান্সে পেয়ে গেছি, দেখো এই যে google.com, তার আইপি 172.167.167.132, দেখি একটু ম্যাচ করে, তাই না? এটাই গুগলের আইপি। ঠিক আছে, এইটা হচ্ছে লাস্ট ল্যাবে এই সেকশনকে আমি দেখাতে গেছিলাম, ওদের ক্ষেত্রে হচ্ছে গুগলের আইপিটা পেতে অনেকগুলো প্যাকেট আমাকে ট্রাভার্স করা লাগছে, আর এখানে হচ্ছে খুব ফাস্ট পেয়ে গেছি। মেবি হচ্ছে এটা হচ্ছে ফাস্ট পাওয়ার কারণ হচ্ছে ধরো এই ক্যাশে আছে, এই লোকাল ডিএনএস সার্ভারের ক্যাশে আছে, সো ওই আমাকে ডিরেক্টলি মেসেজটা দিয়ে দিতে পারছে, সো অনেকগুলা প্যাকেট ট্রাভার্স করা লাগে নাই। তুমি এরকম এক চান্সে নাও পেতে পারো, তোমার হচ্ছে এই যে এখানে যেই 14টা প্যাকেট আছে সবগুলা হয়তো বা তোমার হচ্ছে এখানে দেখা লাগতে পারে। ঠিক আছে, 14টা খুব বেশি না, তুমি এগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবা, বাট লাক ভালো, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছি। যাই হোক, এটার ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তোমার ডোমেইন নেম হচ্ছে google.com, টাইপ এ। টাইপ এ কোনগুলা মনে আছে? আমরা ডিএনএস সার্ভারের হচ্ছে রেকর্ড ওরা যেভাবে হচ্ছে রাখে, তার অনেকগুলা টাইপ আছে। ঠিক আছে, অনেকগুলা টাইপ, আমরা বেশ কয়েকটা টাইপ করছি, বাট অনেক ধরনের টাইপ আছে। টাইপ এ কোনগুলা? ডোমেইন নেম এবং আইপি ম্যাপিং ডিরেক্টলি রেকর্ড হিসেবে আছে, সেটা হচ্ছে তোমার টাইপ এ। এখানে ডোমেইন নেম আর আইপি ডিরেক্টলি ম্যাপিং আছে। আবার অনেক ক্ষেত্রে ডোমেইন নেম আর আইপি ডিরেক্ট ম্যাপিং থাকে না। ঠিক আছে, তখন এটা দেখবে যে টাইপ এনএস, এনএস হচ্ছে নেম সার্ভার, তখন হচ্ছে ডোমেইন নেম আর ক্যানোনিক্যাল নেম, তার মানে এই গুগলের যে কমপ্লেক্স একটা নেম আছে তার ম্যাপিং। সো এখানে তুমি পাবা হচ্ছে google.com, এখানে পাবা যে ধরো xyz.habijabi.google1.com। ঠিক আছে, এরকম কমপ্লেক্স একটা নেম পাবা। ঠিক আছে, সো ওইটা হচ্ছে অন্য টাইপের। দেখি আমরা ওই ধরনের কিছু পাইছি কিনা। এটাও টাইপ এ। ঠিক আছে, এটা কিন্তু যে অন্য একটা কি বলে ডোমেনের আইপি। এই যে এটার কথা বলছি, দেখো। ঠিক আছে, এটাও কিন্তু এই যে apis.google.com। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন নেম, টাইপ হচ্ছে সি নেম। সি নেম মানে হচ্ছে ক্যানোনিক্যাল নেম। ঠিক আছে, সো এই সি নেম এই টাইপ দিয়ে যে রেকর্ডটা তুমি পাবা বা ডিএনএস সার্ভার কাছে যে রেকর্ড আছে সেটা হচ্ছে ডোমেন নেম, আর হচ্ছে সেই ডোমেনের ক্যানোনিক্যাল নেম, তার মানে অ্যাকচুয়াল যে নামটা ওই সার্ভারের, ঠিক আছে, বা ওই ডিভাইসের, সেটা পাবা, সেটা হচ্ছে সেটা ম্যাপিং থাকবে। ঠিক আছে, এরপরে দেখো এই যে যে ক্যানোনিক্যাল নেম, সেই ক্যানোনিক্যাল নেমটাই হচ্ছে এখন আমার ডোমেন নেম, এবং তার আইপি যে ম্যাপিং ডিরেক্টলি সেটা হচ্ছে টাইপ এ। ঠিক আছে, তার মানে আইপির সাথে ডিরেক্টলি রিলেটেড থাকে সেটা হচ্ছে টাইপ এ, এবং যদি কোনো কমপ্লেক্স নামের সাথে রিলেটেড থাকে সেগুলো সি সি নেম। ঠিক আছে, তো এটাই দেখাতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে ডিএনএস সার্ভার কাছ থেকে গুগলের আইপিটা রিজলভ করতে পারি, সেটা আমরা দেখলাম। সেটা আমরা থিওরিটিক্যালি পড়ছি, বাট এখন হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যালি দেখতে পারলাম। ঠিক আছে, এই ওয়াটার টুল ইউজ করে। আচ্ছা, আমরা গুগলের আইপি কিভাবে দেখতে পাবো সেটা মনে আছে? সেটার কমান্ড হচ্ছে ns lookup www.google.com, রাইট? সো ns lookup দিয়ে যদি আমরা কোনো একটা ডোমেনের নেম দিয়ে দেই, সো নেম হচ্ছে google.com আর তার আইপি হচ্ছে যে 172 দিয়ে 132, রাইট? সো এটা দিয়ে তুমি আইপিটা হচ্ছে বের করতে পারবা সিএমডি ইউজ করে। ঠিক আছে, আমরা এটাও দেখতে পারলাম, আইসিএমপি ইউজ করতে পারছি, ডিএনএস সার্ভার। ঠিক আছে, এটাও রিজলভ করতে পারছি, বাট এখানে ফিল্টারিং যেটা ডিএনএস দিয়ে করছি, সেটা তুমি ডিএনএস ইউজ না করেও অন্য ওয়েতে ফিল্টারিং করতে পারো। তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা হচ্ছে পোর্ট নাম্বার কোনটাতে দেখতে পারি? ইউডিপি প্রোটোকলে বা ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে যে ইউডিপি প্রোটোকল, আর ডিএনএস
সার্ভার যেটা ফলো করে সেটা কিন্তু যে ইউডিপি প্রোটোকল ফলো করে, এটা আমরা আগেই বলছি। টিসিপি প্রোটোকল ফলো করে না, মোস্ট অফ দ্য কেজে হচ্ছে ইউডিপি প্রোটোকল ফলো করে, কারণ হচ্ছে ফাস্টার রেসপন্স পাওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে যদি আমি দেখি সোর্স পোর্ট হচ্ছে আমার পোর্ট 107 আর ডিস্টেন্স পোর্ট হচ্ছে 53। ঠিক আছে, ডিএনএস সার্ভার হচ্ছে যেই ডিভাইসে চলতেছে যেই পোর্টে সেটা হচ্ছে 53, এটা মুখস্থ। ডিএনএস সার্ভার হচ্ছে 53 পোর্টে এক্সিকিউট হয় বা রানিং অবস্থায় থাকে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবা। সো এখানে যদি আমি ফিল্টারিংটা এইভাবে ইউজ না করে এইভাবে করি, ডিএনএস সার্ভার হচ্ছে ইউডিপি প্রোটোকল ফলো করে, ইউডিপি ডট, এই যে এই ফিল্টারিংটা এটা অলরেডি করা ছিল, তো এটা লিখে আমি এন্টার দিই। ঠিক আছে, এটার মানে কি দেখো, ইউডিপি ডট সোর্স পোর্ট ডাবল ইকুয়াল 53 অর টিসিপি ডট সোর্স পোর্ট ডাবল ইকুয়াল টু 53। তার মানে এই দুটো কন্ডিশন যে কোনো একটা ট্রু হলেই ওই টাইপের প্যাকেটগুলো এখানে ফিল্টারিং হয়েছে। যেটা আমরা বলছি প্রোগ্রামিং এ যেভাবে আমরা কন্ডিশন লিখি সেইভাবে আমরা ফিল্টার করতে পারবো। সো ডিএনএস হচ্ছে 53 পোর্টে চলে, এটা আমরা জানি। ইউডিপি প্রোটোকল মোস্ট অফ দ্য কেসে ফলো করে। সো ইউডিপি ডট সোর্স পোর্ট যদি 53 হয়, ঠিক আছে, অথবা সোর্স পোর্ট না দিয়ে, আচ্ছা সোর্স পোর্ট দিতে পারি, সমস্যা নাই। সোর্স পোর্ট দিলাম হচ্ছে আমরা কোন প্যাকেটগুলো জানতে চাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা রেসপন্স হিসেবে পাচ্ছি, এর জন্য হচ্ছে সোর্স পোর্ট দিচ্ছি, কারণ রেসপন্সে আমরা হচ্ছে তোমরা আইপিটা রিজলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওইটাতে পরে আসি। যেটা বলতে চাচ্ছিলাম, ডিএনএস সার্ভারটা মোস্ট অফ দ্য কেসে ইউডিপি প্রোটোকল ফলো করে, বাট কোনো কোনো ক্ষেত্রে টিসিপি প্রোটোকলও ফলো করতে পারে। ঠিক আছে, সেজন্য হচ্ছে আমরা দুইটা প্রোটোকলই এখানে রাখছি ফিল্টারিং এ, এবং সেটার জন্য হচ্ছে পোর্ট নাম্বার এটা ফিক্সড 53, সেটা আইদার টিসিপি হোক অথবা ইউডিপি হোক। সো এইভাবে ফিল্টার করলেও আমরা দেখতে পারবো হচ্ছে গুগলের আইপি হচ্ছে যেটা। ঠিক আছে, আমরা রেসপন্স হিসেবে পাইছি। সো রেসপন্স হিসেবে পাইছি, সেটার জন্য আমরা এখানে সোর্স পোর্ট হিসেবে ইউজ করছি। সোর্স পোর্ট হচ্ছে 53, তার মানে সোর্স যেই আমার ডিএনএস সার্ভারটা যেই ডিভাইসে আছে, দ্যাট মিনস রাউটার আমাকে যেগুলো রেসপন্স করছে, ঠিক আছে, সেগুলোতে আমার সোর্স হিসেবে থাকবে। ঠিক আছে, রেসপন্স প্যাকেটগুলো আমরা সোর্সে পাবো, দ্যাট মিনস পোর্টটা হচ্ছে 53 থেকে আমার রেসপন্সটা আসবে, সেজন্য সোর্স দিয়ে দিছি। সোর্স পোর্ট হলে তখন তোমাকে এটা, সোর্স পোর্ট না লিখে তুমি ইও লিখতে পারো, শুধু পোর্টও লিখতে পারো। শুধু পোর্ট মিনস হচ্ছে সেই পোর্টটা সোর্সও থাকতে পারে অথবা ডেস্টিনেশনও থাকতে পারে, অথবা ডেস্ট পোর্টও লিখতে পারো। তার মানে ডেস্টিনেশন পোর্ট হচ্ছে তোমার 53। ঠিক আছে, এখন কিন্তু প্যাকেটের সংখ্যা আরো বেশি, 14টা। আর যদি আমি একটু আগে যেটা করছিলাম সোর্স পোর্ট দিয়ে, তখন কিন্তু এই যে 7টা হয়ে গেছিল। তার মানে শুধু রেসপন্স আমি যেগুলো পাইছি সেগুলা। তার মানে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, প্রোটোকল তারপর ফিল্ড এগুলো লিখে আমরা ফিল্টার করতে পারি। ঠিক আছে, তার মানে ফিল্টারিংটা আমাদের আরেকটু হচ্ছে ক্লিয়ার হইলো। কারো কোনো কোয়ারি আছে বা কোশ্চেন? আমরা অনেক দূর পড়ে ফেলছি, এখন হচ্ছে আমাদের লাস্ট যেটা, আমরা এইচটিটিপি প্রোটোকলটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এইচটিটিপি প্রোটোকলের আগে আমরা যেটা এখানে করতে যাচ্ছি, আমরা হচ্ছে যে এইটাতে যাব। আচ্ছা, অলওয়েজ হচ্ছে তোমাদের যদি কোনো টাস্ক দেওয়া হয় বা কোনো কাজ করতে হয়, তোমরা অলওয়েজ হচ্ছে ক্যাশ ক্লিয়ার করে নিবা। কন্ট্রোল শিফট ডিলিট দিলে, আচ্ছা আমি তো এখন কন্ট্রোল শিফট ডিলিট যদি দাও, কন্ট্রোল শিফট ডিলিট দিলে তুমি হচ্ছে ক্যাশ ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে, তুমি ক্যাশ ক্লিয়ার করার ক্ষেত্রে ইমেজ ফাইল এগুলো করতে পারো, ব্রাউজিং হিস্ট্রি করতে পারো, কুকিজ এগুলা চাইলে করতে পারো, না করতে পারো, এটা থাক। ঠিক আছে, ক্যাশ ক্লিয়ার করে তুমি একটা সাইটে ঢুকবা, তারপর কাজ করবা। সো আরো বেটার হয় হচ্ছে, কারণ ক্যাশে থাকলে আমার যেটা লাস্ট ল্যাবে প্রবলেম হয়েছিল, আমি যখন গুগলে গেছিলাম এখান থেকে, সো গুগলের আইপি হচ্ছে আমার যে ব্রাউজারের ক্যাশ আছে সেখান থেকে হচ্ছে বারবার হচ্ছে রেসপন্স করতেছিল। সো দ্যাট হচ্ছে আমি ডিএনএস সার্ভার ফিল্টার করে ওই গুগল আইপিটা হচ্ছে ইজিলি বের করতে ডিফিকাল্ট হয়ে গেছিল। সো ক্যাশ গুলা ক্লিয়ার করে তারপর তুমি হচ্ছে ক্যাপচার করবা। সো আমি যেটা করতেছি, কন্ট্রোল শিফট এন দেই, ইনকগনিটো মোডে আছি। এখন এটা এন্টার দিনি, পাসপোর্ট সাইটে আমি যাব। এটা এইচটিটিপি প্রোটোকল ফলো করে, এইচটিটিপিএস না, সিকিউরড না। ঠিক আছে, সো এখন আমি এটা ক্রস করে দেই।
এখন হচ্ছে আমি যে ফিল্টারিং ক্যাপচার শুরু করি এবং তাড়াতাড়ি গিয়ে এটাতে এন্টার দিই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি এখন এখানে অ্যাপ্লিকেশন আইডি লিখি টেস্ট ইউজার 1 এবং পাসওয়ার্ড দিই হচ্ছে PAS 1 2 3 4 5। ঠিক আছে, এটা দিয়ে লগ ইন করার ট্রাই করি। ঠিক আছে, যাই হোক কিছু একটা হয়েছে, আমি ক্যাপচারিং অফ করে দিই। ঠিক আছে, ভুল একটা ইনফরমেশন যেটা দিই। আমার এখন টার্গেট হচ্ছে আমি যেই ইনফরমেশন ওইখানে প্রোভাইড করলাম ইউজার নেম পাসওয়ার্ড বা আইডি পাসওয়ার্ড, সেই জিনিসটা আমি ক্যাপচার করতে পারছি কিনা এবং ভিজুয়ালাইজ করতে পারি কিনা সেটা দেখি। ঠিক আছে, যেহেতু আমরা HTTP প্রোটোকল অ্যাপ্লিকেশন লেয়ারের কোন একটা কি বলে সাইটে গেছি, সো আমরা HTTP লিখে সার্চ দিই এই প্রোটোকল বা এই কিওয়ার্ড লিখে। ঠিক আছে, সেগুলো হচ্ছে গ্রিন কালারের, আমরা অলরেডি বলছি। সো এখন যদি আমরা দেখি এটা হচ্ছে 107, এটা সোর্স আমার ডিভাইস, আর 12349 154 এটা মনে করো যে সেই পাসপোর্ট সাইটের ডিভাইস। তারপরে একটু ক্লিয়ার হয়নি, নেক্সট লুক আপ। ঠিক আছে, সেটা আইপিটা বের করি। 1234937 154। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইটে হচ্ছে আমি রিকোয়েস্টটা পাঠাইছি। সো কি রিকোয়েস্ট পাঠাইছি? গেট আমরা HTTP প্রোটোকলের বিভিন্ন ভার্ব বা মেথড পড়ছি না, গেট, পোস্ট, পুট, ডিলিট। ঠিক আছে, গেট মানে হচ্ছে আমি ওকে রিকোয়েস্ট করছি আমাকে এই পেজটা দাও। ঠিক আছে, স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ। শুরুতে কিন্তু আমরা এই যে এন্টার ক্লিক করছি, ঠিক আছে, একবারে হোম পেজটা দাও। এরপরে কিন্তু কোনো ভিন্ন ওই রিকোয়েস্টের সাথে সাথেই সাবসিকুয়েন্ট যদি আমরা পারসিস্টেন্ট কানেকশন চিন্তা করি যে আমাকে স্টাইল পেজ দাও, ঠিক আছে, HTML পেজগুলো দাও, সো এই রিকোয়েস্টগুলো গেছে এবং সেগুলোর রেসপন্স আমাকে পাঠাচ্ছে। ঠিক আছে, গেট মানে হচ্ছে আমাকে হচ্ছে বেশ কিছু পেজ দাও বা অবজেক্টগুলো আমাকে দাও। ঠিক আছে, সেই রিকোয়েস্টগুলো। সো হোস্ট হচ্ছে এটা পাসপোর্টের সাইট, এখানে বেশ কিছু ফিল্ড আছে। রিকোয়েস্ট মেসেজের ক্ষেত্রে আমরা দেখছি HTTP কি বলে আর্কিটেকচার আমরা অনেকটা পড়ছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইউজার এজেন্ট। ঠিক আছে, ইউজার এজেন্ট হচ্ছে মানে সোর্স ডিভাইসের আর্কিটেকচার কি। ঠিক আছে, সো সেটা হচ্ছে উইন্ডোজের ভার্সন কি, তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন ব্রাউজার থেকে আমি হচ্ছে মেসেজগুলো সেন্ড করছি, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, তার ভার্সন ইন ডিটেলস বলে দিছে। ঠিক আছে, সো এই প্রপার্টিটা আমার কাজে লাগছিল প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো ইন্টারনেট এক্সপ্লোরার যারা ইউজ করছে কোনো একটা সাইটের জন্য, তাদের জন্য একটা কোড এক্সিকিউট হবে, আর যারা অন্যান্য ব্রাউজার ইউজ করতেছে তাদের জন্য হচ্ছে নর্মাল কোডগুলো এক্সিকিউট হবে। সো তারা আইই ইউজ করছে ইন্টারনেট এক্সপ্লোরার, সেটা আমাকে হচ্ছে বোঝা লাগছে বা ক্যাপচার করা লাগছে। সেজন্য হচ্ছে যে ইউজার এজেন্ট এটা ধরে যদি ইন্টারনেট এক্সপ্লোরার হয় তাদের জন্য এই কোডটা এক্সিকিউট করো। ঠিক আছে, এখানে আরো কিছু ফিল্ড আছে যে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হাবিজাবি, এগুলো আমরা জানি। একটা রেসপন্স, এটা হচ্ছে রেসপন্স। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে বলিনি, এই যে HTTP কোন ভার্সনে আমার এখানে চলতেছে সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, গেটের পাশে যেটা পাবা HTTP ভার্সন 1.1 1.0 আছে আর 1.1 আছে। সো আমারটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা ফলো করছে 1.1, বা এই প্যাকেট ট্রান্সমিটের জন্য এটাই হচ্ছে ইউজ করা হয়েছে। এখন রেসপন্স একটা দেখি। ঠিক আছে, এটা রেসপন্স কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে এই পাসপোর্ট সাইট আমাকে রেসপন্স পাঠাইছে, সেটা সোর্স, আর আমি হচ্ছে ডেস্টিনেশন। এখানে হচ্ছে একটা স্ট্যাটাস কোড আমরা পাইছি 200। আমরা কিন্তু বেশ কিছু স্ট্যাটাস কোড পড়ছিলাম 404, 200, তারপরে 500। ঠিক আছে, 400 মেবি হচ্ছে ব্যাড গেটওয়ে, সো এই বা 500, সো ওইগুলো আমরা পড়ছি। আর 200 মানে হচ্ছে ওকে, ও ঠিকঠাক মতো রেসপন্স পাঠাইতে পারছে। ঠিক আছে, এই স্ট্যাটাস কোডগুলো আমরা প্রচুর ইউজ করি রেসপন্স হিসেবে, আসলে কোনো এরর হয়েছে নাকি ঠিকঠাক মতো সাকসেসফুল এক্সিকিউট হয়েছে। সো এইগুলো আমরা ফ্রন্ট এন্ডে প্রচুর ইউজ করি। ঠিক আছে, এখানে যে সেট কুকি অনেক কিছু আছে। এখানে হচ্ছে ও রেসপন্স হিসেবে কি পাঠাইছে, টেক্সট HTML, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। দেখো এই যে পুরা কিন্তু HTML কোডটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে কোনো যদি ভালনারেবল কোড থাকে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তার মানে রেসপন্সে যে টেক্সট HTML সেই অবজেক্ট আমরা পেয়ে গেছি এবং সেগুলো সবই হিউম্যান রিডেবল, রাইট? আচ্ছা,
আচ্ছা, আমাদের দেখার বিষয় হচ্ছে পাসওয়ার্ড, রাইট? সো এখানে এইচটিটিপি রিলেটেড হচ্ছে কয়টা প্যাকেট আছে? 32টা। তুমি যদি ম্যানুয়ালি 32টা প্যাকেট অ্যানালাইসিস করো, তুমি কিন্তু সেটা দেখতে পারবা যে পাসওয়ার্ড গুলা কি। আর যদি আমরা আরেকটু ফিল্টারিং করি, এন্ড অ্যাড্রেস কি দিতে পারবো? আইপি ডট সোর্স অ্যাড্রেস দিই, ঠিক আছে? বা সোর্স কোনটা দিব? সোর্স দিব হচ্ছে আমি রেসপন্স হিসেবে যেটা পাইছি, লাইক হচ্ছে তোমার 1 2 3 49 37 1 5 4। তো সরি, এখানে ডাবল ইকুয়াল হবে, রাইট? সো আমি জানি যে আমি রেসপন্স হিসেবে যে প্যাকেটটা পাইছি সেই রেসপন্সের কোন একটাতে হচ্ছে আমিই পাবো, এই পাসওয়ার্ডটা পাবো, ঠিক আছে? এখন কিন্তু প্যাকেটের সংখ্যা কমে গেল, 15 হয়ে গেছে। আর রেসপন্সে না দিয়ে সোর্স দিই, সোর্স হচ্ছে আমার আইপি 192.168.0.7, তাই না? এটা ছিল না? আমার আইপি তো ভুলে গেছি। সরি, 107। ঠিক আছে, সোর্স হচ্ছে 107। আচ্ছা, এইভাবে ফিল্টারিং। আচ্ছা, আমি হচ্ছে ভুল আইপি দিছিলাম, মানে ভুল আইপি দিছিলাম, এবং সোর্স আইপি দিছিলাম হচ্ছে তোমার পাসপোর্টের সাইট। কিন্তু এটা দিলে হবে না, সোর্স হচ্ছে আমার আইপি দিতে হবে, কারণ হচ্ছে আমি হচ্ছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? এই যে এখানে যখন আমি আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি রিকোয়েস্ট করছি, আমার ডিভাইস হচ্ছে রিকোয়েস্ট করছে। সো সেন্ডিং প্যাকেটেই হচ্ছে তোমার এই ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে? তার মানে আমি 107 সেটা দিয়ে হচ্ছে সেন্ড করছি। এবং এই রিকোয়েস্টের মেথডটা কি? রিকোয়েস্টের মেথড মিন্স হচ্ছে আমরা গেট করতেছি নাকি পোস্ট করতেছি নাকি পুট নাকি ডিলিট। আমরা কিন্তু গেট করতেছি না। গেট মানে হচ্ছে আমাকে যে হোম পেজ দাও বা এটা দাও এটা দাও, রাইট? ওইটা কিন্তু করতেছি না, ঠিক আছে? গেট মানে আমাকে হচ্ছে অবজেক্টটা দাও, নরমালি যে শুরুতে আমরা যেগুলো দেখছি গেট। আর আরেকটা গেট দেখি, এই যে কোয়ারি যেই লাইব্রেরি আছে সেগুলো কিন্তু আমার হচ্ছে ব্রাউজারে সেভ থাকে, সেগুলো কিন্তু আমরা গেট করে আনি। সো সেই অবজেক্টগুলো আমরা গেট করছি এখান থেকে। এই পারসিস্টেন্ট কানেকশন আমি একটা রিকোয়েস্ট করছি, সেটা সাবসিকুয়েন্ট যতগুলো অবজেক্ট আছে সেই যে হেডার এইচটিএমএল এ সেই অবজেক্টগুলো আমাকে সাবসিকুয়েন্টলি সে ট্রান্সমিট করছে, ঠিক আছে? এই গেটের পরে দেখা যায় স্ল্যাশ ইমেজ স্ল্যাশ ব্যানার। সো সেই ইমেজগুলো গেট রিকোয়েস্ট গেছে এবং সেটা রেসপন্স আমরা পাইছি পরবর্তীতে, ঠিক আছে? রেসপন্সটা কোথায় পাইছি দেখো, ইমেজের রেসপন্স মেবি যেটা। সো এটা এটাও একটা রেসপন্স 200, এটা একটা রেসপন্স। কোনটার রেসপন্স কোনটা সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। সো এটা হচ্ছে ইমেজের রেসপন্স, দেখে বোঝা যাচ্ছে জেপিজি ইমেজ। আচ্ছা, যাই হোক, আমরা যেটা হচ্ছে বুঝতে যাচ্ছি, পাসওয়ার্ডটা গেট করা ট্রাই করছি, রাইট? এখন পাসওয়ার্ড হচ্ছে আমরা যে রিকোয়েস্টটা করছি সেটার মেথড হচ্ছে পোস্ট, কারণ হচ্ছে সেখানে কিছু আমরা ফিল্ডের ইনফরমেশন হচ্ছে পোস্ট করে দিতে বলছি, যেটা হচ্ছে সার্ভার গিয়ে চেক করবে যে ইউজার নেম এটা পাসওয়ার্ড এটা, ঠিক আছে? সেজন্য সেটার মেথড হচ্ছে পোস্ট। সো আমরা যদি এখানে ফিল্টার করি, এইচটিটিপি হচ্ছে আমাদের প্রোটোকল, সেটার রিকোয়েস্ট কি, রিকোয়েস্টের মেথডটা কি? এই যে পোস্ট, এটা করা আছে, ঠিক আছে? যদি পোস্ট হিসেবে যেসব রিকোয়েস্ট মেসেজ আমাদের ডিভাইস থেকে গেছে সেই প্যাকেটগুলো হচ্ছে আমি ফিল্টার করছি। ফিল্টার করার পরে দেখলাম যে একটা প্যাকেটই হচ্ছে পোস্ট হিসেবে গেছে, কারণ আমরা হচ্ছে একটা প্যাকেট এরকম সেন্ড করছি যেটাতে ইউজার নেম পাসওয়ার্ড আছে বা এই টাইপের ইনফরমেশন আমরা পোস্ট করতে যাচ্ছি মেথড। সো এখন হচ্ছে আমরা যেটা যাব এইচটিটিপি প্রোটোকল, সেটা আমরা দেখলাম, সেটার মেথড হচ্ছে পোস্ট, ঠিক আছে? সেটার বিভিন্ন ধরনের ফিল্ড আছে। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে লাস্টে HTML ফর্ম ইউআরএল এনকোডেড, এটাতে ঢুকি।
ঠিক আছে, এইচটিএমএল যে ফর্মটা আছে এই ইউজার নেম পাসওয়ার্ড, সেটা এক ধরনের ফর্ম। সেই ফর্মের আইটেম গুলা যদি আমি খেয়াল করি, দেখো এই যে এখানে একটা আইটেম আছে, আইটেম হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলা, এই যে ইনপুট ফিল্ড গুলা। সো দেখো এই যে টেস্ট ইউজার আইডি কি, টেস্ট ইউজার 1 যেটা আমরা দিছিলাম, ঠিক আছে, আর পাসওয়ার্ড কি, পাস লিখে আমরা 1 2 3 4 5 লিখছি, ঠিক আছে। সো সেইগুলো কিন্তু প্লেন টেক্সট আকারে আমরা দেখতেছি, ঠিক আছে। এখানে কোনো হ্যাশিং করা হয় নাই, কোনো কি বলে এই পাসওয়ার্ড এনকোডিং করা হয় নাই, ঠিক আছে। যেহেতু এনকোডিং করা হয় না, সেগুলো হচ্ছে হিউম্যান রিডেবল। এনকোডিং করা হয় না কারণ এই প্রোটোকলটা যেটা ফলো করছে এই সাইটটা এইচটিটিপি প্রোটোকল, সিকিউর না। তুমি কোন একটা সিকিউর সাইটে গিয়ে যদি ইউজার নেম পাসওয়ার্ড দাও, তখন ও প্যাকেটগুলো ক্যাপচার করবে ঠিকই, কিন্তু সেই প্যাকেটের ইনফরমেশনগুলো হিউম্যান রিডেবল না। তার মানে তুমি প্যাকেটগুলো ঠিকই পেতেছো, কিন্তু সেখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া সেগুলো তুমি হচ্ছে পড়তে পারবা না, ঠিক আছে। সেগুলো তোমাকে ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করার যদি সেই এনক্রিপশন অ্যালগরিদম অনেক স্ট্রং হয়, সেগুলো তুমি হচ্ছে খুব ইজিলি ডিক্রিপ্ট করতে পারবা না, ঠিক আছে। সেজন্য হচ্ছে সিকিউর সাইটগুলো আমাদের ইউজ করা উচিত। আমরা যখন বিভিন্ন সাইটে যদি যাই, তখন আমরা খেয়াল করবো সেই লিঙ্কগুলো এই ক্লিক করার ক্ষেত্রে সেগুলো কি HTTPS নাকি HTTP। অনেক ক্ষেত্রে মেইলে তোমার ভিন্ন লিঙ্ক আসে, সেই লিঙ্কে যদি তুমি যে মাউসটা রাখো, তখন দেখবা যে নিচে বটমে তোমার ওই পুরো লিঙ্কটার একটা ওভারভিউ দিয়ে দেয়, তখন ওইটা তুমি একটু পড়বা অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট, ঠিক আছে। ক্লিক করার আগে ওইটা পড়ে দেখবো ওইটা কি সিকিউর নাকি সিকিউর না, নাকি কোনো ভালনারেবল সাইটের লিঙ্ক। সো সেটা দেখে হচ্ছে আমরা ক্লিক করবো রেগুলার, ঠিক আছে। সো এই পর্যন্তই আজকে মোটামুটি, ঠিক আছে।